আসসালামু আলাইকুম। ক্লাস 6 অর্ধবার্ষিক পরীক্ষা ইংরেজি দ্বিতীয় পত্র তোমাদের জন্য একটি নমুনা প্রশ্ন তৈরি করেছি। আজকের এই ভিডিওটি যদি তুমি মনোযোগ সহকারে দেখতে পারো তবে ইনশাল্লাহ কিভাবে প্রশ্ন আসবে সম্পূর্ণ তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত একটি সুন্দর ধারণা হয়ে যাবে এবং আশা করি এখান থেকে ইনশাল্লাহ তোমার অনেকাংশেই কমন পড়ে যাবে। চলো দেখি প্রথমত তোমাদের কি থাকবে। দেখো, পার্শ্ব পিজের কথা বলছে এখানে। 5টি নাম থাকবে, 10টি থাকবে, ঠিক আছে। 10টিতে নাম্বার হবে 5, শূন্যস্থান থাকবে। এখানে তোমার থাকবে কি বলতেছে যে পার্শ্ব পিস, অর্থাৎ এখানে যে মোটা লেখাগুলি আছে সেগুলি, যেমন পার্শ্ব পিস আমরা জানি 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। যেমন প্রথমটিতে বলতেছে হি ইজ এ গুড স্টুডেন্ট। এখানে বলতেছে গুড কথাটি কি নাউন না প্রোনাউন না ভার্ব, সেটা তোমাকে লিখতে হবে খাতার মাঝে। আগে প্রথমত সবগুলি দেখবো এবং তারপরে উত্তরগুলি আমরা দেখে নিব। 2 নম্বরে যেমন আছে প্লে, এটা কি নাউন না প্রোনাউন, ভার্ব না অ্যাডজেক্টিভ। 3 নাম্বারটি আছে কি সি নাম্বারে আন্ডার। এইভাবে সবটি তোমাকে উত্তর দিতে হবে, খাতার মধ্যে লিখতে হবে। 2 নম্বরে তোমাদের থাকবে শূন্যস্থান, ঠিক আছে। এই শূন্যস্থানগুলি কি করতে হবে, যেমন আর্টিকেল দিয়ে এই শূন্যস্থানগুলি তোমার পূরণ করতে হবে। তাহলে আমরা 2 নম্বরও বুঝে গেলাম কি থাকবে। 3 নম্বরে দেখো কি থাকবে, এলোমেলোভাবে ছক আকারে থাকবে, এটাকে 3টা থেকে 3টি নিয়ে একটি লাইন লিখতে হবে। আবার আরেকটি নিয়ে এখান থেকে একটি, এখান থেকে একটি, এখান থেকে একটি নিয়ে আরেকটি লাইন লিখতে হবে। যেমন আই, যেমন এটা উল্টাপাল্টা দেওয়া আছে। প্রথমটি হবে কি আই, তারপরে হবে এই দেখো এসে পড়ছে এটাতে আই প্লে ফুটবল এভরিডে। এখান থেকে এইভাবে চলে আসছে, এরকম ভাবে তোমাদের মিলাতে হবে। তারপর দেখো 4 নম্বরে কি আছে, 1 নাম্বার করে 5টি থাকবে আর রাইট ফর্ম ভার্ব। যেমন হি গো, এটাতে কি বসবে, টেন্স অনুযায়ী তোমাকে বসাতে হবে, ঠিক আছে। হি, এটা হলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হবে কি গোস। যদি আগে ভার্ব টেন্স পড়ে থাকো তাহলে পাবে ইনশাল্লাহ। তারপরে দেখো 2 নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার, ই নাম্বার, এইভাবে তোমাদের রাইট ফর্ম ভার্ব পূরণ করতে হবে। তারপরে দেখো চেঞ্জ ইন সেন্টেন্স, 5টিতে 5 নাম্বার, অর্থাৎ সেন্টেন্স পরিবর্তন করতে হবে। হি ইজ এ গুড বয়, এটাকে নেগেটিভ করতে হবে। তারপরেরটাকে কি অ্যাসার্টিভ করতে হবে, তারপরেরটাকে অ্যাসার্টিভ করতে হবে। এগুলি কিভাবে আমি ভিডিও শেষে বলে দেবো ইনশাল্লাহ। তারপর দেখো এরকম ভাবে চলে গেল সেন্টেন্স পরিবর্তন। তারপর দেখো কি থাকবে এখানে, দেখো এটা বলে দেওয়া হয়নি। তারপরেরটা দেখি আমরা। দেখো এখানে তোমার এই যে 2টি লাইন আছে, এই লাইন 2টির মাঝে কিছু কিছু বিষয় বসাতে হবে। এইগুলি থাকবে, কিন্তু কোথাও ছোট অক্ষর দিতে হবে, কোথাও বড় অক্ষর দিতে হবে, কোথাও শূন্যস্থান তোমার ফুল স্টপ দিতে হবে, কমা দিতে হবে। এই 2টা লাইনের কাজই হলো এটা। এটাও আমি সলিউশন দিয়েছি, নিচে দেখবো ইনশাল্লাহ। তারপর দেখো পার্ট বি রাইটিং, এখানে কি থাকবে, লেটার বা ইমেল থাকবে। এর মার্ক হলো 8। কি দিয়েছি দেখো, এই যে এটা বাংলায় কি দিয়েছে দেখো, তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে বন্ধুকে একটি চিঠি লিখো। আমি এটা লিখে দিয়েছি, পরে দেখাচ্ছি। তারপর অথবা কি থাকতে পারে, অসুস্থতার কারণে 3 দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষককে একটি ইমেল লেখো, এটাও থাকতে পারে। তারপরে দেখো 8 নম্বরে কি আছে, এই দেখো 200 ওয়ার্ডের রচনা লিখতে হবে। আচ্ছা, এখানে কি কি দিয়েছি তাহলে, ইউ রিমিন লাইফ, অথবা রেনি ডে, ঠিক আছে, অথবা দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। এই 3টা থেকে ইনশাল্লাহ আশা করি একটা হলেও থাকবে। তারপরে দেখো পার্ট এ, সেটা এখন আমরা এই যেগুলি দেখছি সেগুলি সমাধান দেখো। যেমন পার্ট এ গ্রামার অংশ 1 নম্বর যেটা ছিল গুড, এটা কি অ্যাডজেক্টিভ, প্লে ভার্ব। তারপরে এই যে আন্ডার প্রিপোজিশন, স্লোলি অ্যাডভার্ব, উত্তরগুলি দিয়ে দিয়েছি। 2 নম্বরে দেখো কি ছিল, এই যে দেখো রাইট ফর্ম ভার্ব। প্রথমটাতে কি বলছে, গো ছিল, কিন্তু ইয়া যুক্ত হয়েছে। এভাবে দেখে নাও উত্তরগুলি। 3 নাম্বারটাতে দেখো এই তোমার ওই যে বক্স থাকবে, বক্স ছিল আই প্লে ফুটবল এভরিডে। ওই যে দেখো এইভাবে মিলিয়ে দেওয়া হয়েছে। তারপর রাইট ফর্ম ভার্ব দেখো সেন্টেন্স পরিবর্তন করা হয়েছে, নেগেটিভ করতে বলছিল, হি ইজ নট এ ব্যাড বয়। এই দেখো এইভাবে সেন্টেন্স পরিবর্তন করতে হবে। তারপর ওই দেখো লাইন দেখছিলাম, এই দেখো ডিভাইডেড কমার ভিতরে
এবং প্রথম অক্ষর ডব্লিউ কিন্তু ওইখানে ছোট হাতের ছিল, এখানে বড় হাতের হয়েছে, প্রশ্নবোধক চিহ্ন হয়েছে। তারপরে দেখো এই আইটা ওইখানে ছোট হাতের ছিল, এখানে বড় হাতের হয়েছে এবং কমার ভিতরে দেওয়া হয়েছে এইভাবে। তারপর দেখো এখানে চিঠি লিখে দিয়েছি, তোমার মতো শিখতে পারো অথবা এটুকু শিখলেও ইনশাল্লাহ চলবে। তারপরে যে 3 দিনের ছুটির জন্য এই দেখো এটুকু লিখে দিয়েছি, এইভাবে চলবে। আজকে এই পর্যন্তই। বাকি বইয়ের এরকম সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।